আসসালামু আলাইকুম। তো দর্পণের চেয়ে লোকের দৈর্ঘ্য দ্বিগুণ হলে নাকি লোকটি তার সম্পূর্ণ দেহ দর্পণে দেখতে পারবে। আসলেই কি? তো চলুন আমরা আজকে সেটা প্রমাণ করে দেখি। তো লোকটি তার চুল কিভাবে দেখবে? ধরলাম চুল থেকে এক রশ্মি আলো দর্পণে পড়ল এবং তারপর প্রতিফলিত হয়ে তার চোখে গেল, অর্থাৎ সে তার চুলটি দেখতে পারল। তারপর ধরলাম সে তার পা দেখতে চায়, তাহলে পা থেকে এক রশ্মি আলো দর্পণে পড়লো এবং তার চোখে গেল, অর্থাৎ সে তার পাও দেখতে পারলো এবং সে মাঝখানে সব কিছুই কিন্তু দেখতে পারবে। যদি আমরা এরকম চিত্র আঁকি, আমরা দেখব যে সে তার মাঝখানে যা যা আছে সে সব কিছুই কিন্তু দেখতে পারবে। ঠিক আছে, এখন আমরা সিম্পল একটা জিওমেট্রি দিয়ে প্রমাণ করব যে দর্পণের দৈর্ঘ্যের চেয়ে লোকের দৈর্ঘ্য হচ্ছে দ্বিগুণ। কীভাবে প্রমাণ করতে পারি? এই যে এখানে খেয়াল করুন, আমরা এই জায়গায় একটা অবিলম্ব আঁকতে পারি। পৃষ্ঠের সাথে লম্ব একটি রেখা হচ্ছে অবিলম্ব, এবং আপনারা সবাই জানেন যে এটা আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয়। এখন এই যে এখানে যে দুইটা ত্রিভুজ আছে, এই দুইটা ত্রিভুজ কি চোখে দেখে মনে হয় না যে দুইটা ত্রিভুজ হচ্ছে সর্বসম? অর্থাৎ দুইটা ত্রিভুজ দৈর্ঘ্য, তিনটি বাহুর দৈর্ঘ্য এবং কোণ সব সেম। যদি খালি চোখে দেখে না মনে হয়, আমি একটু প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি যে এই কোণটা থেটা, এই কোণটাও থেটা, অর্থাৎ দুইটা কোণ সমান। এই দুইটা কোণও কিন্তু সমান 90 ডিগ্রি, এবং দেখেন যে মাঝখানে কিন্তু একটা কমন বাহু আছে, অর্থাৎ এই দুইটা সমকোণী ত্রিভুজ কিন্তু সর্বসম ত্রিভুজ। তাই যদি হয় তাহলে কি আমরা বলতে পারি না যে এই বাহু এবং এই বাহু দুইটার দৈর্ঘ্য সেম? অর্থাৎ এই বাহুর দৈর্ঘ্য যদি হয় এল, তাহলে এই বাহুর দৈর্ঘ্য হবে হচ্ছে এল। আচ্ছা, এই বাহুর দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে দর্পণের দৈর্ঘ্য তো এল। চিত্র খেয়াল করে দেখুন, দর্পণ আর এতটুকু অংশ তো সব সমান, তাই না? আচ্ছা, দর্পণের দৈর্ঘ্য যদি এল হয়, খেয়াল করে দেখুন লোকের দৈর্ঘ্য কত? এল আর এল, তাহলে সব মিলিয়ে হয়ে গেল 2L। অর্থাৎ প্রমাণ হয়ে গেল যে দর্পণের দৈর্ঘ্য যা হবে তার থেকে লোকের দৈর্ঘ্য দ্বিগুণ হবে। আচ্ছা, এখানে একটা সমস্যা হচ্ছে, দর্পণ বড় হলে তো কোনো সমস্যা নাই, সে আরও ভালো মতো দেখতে পারবে, কিন্তু ছোট হলে একটা সমস্যা আছে। ছোট হলে সমস্যা কি? দেখি সে তার চুল দেখতে পারে কিনা। চুল থেকে একটা আলো দর্পণে পড়লো এবং তার চোখে গেল, তো সে চুল দেখতে পারবে, সমস্যা নাই। কিন্তু পা থেকে যে আলোটা দর্পণে পড়বে, খেয়াল করে দেখুন, সে কিন্তু প্রতিফলিত হয়ে উপরের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ সেই আলোটা চোখে যাচ্ছে না। তাহলে সে কতটুকু অংশ দেখতে পারবে দর্পণে? ধরলাম দর্পণটা দৈর্ঘ্য হচ্ছে এল প্রাইম, তাহলে সে দর্পণের দ্বিগুণ অর্থাৎ 2L প্রাইম অংশ দেখতে পারবে। অর্থাৎ সর্বোচ্চ এখান থেকে আলো প্রতিফলিত হয়ে তার চোখে যাবে, অর্থাৎ সে জাস্ট এতটুকু অংশই দেখতে পারবে। এখন এখানে একটা কথা হচ্ছে, আপনারা হয়তো দেখেছেন যে এই এক্সাম্পলে এবং আগের এক্সাম্পলে দর্পণ এবং চোখ বরাবর আছে। এখানেও দেখুন দর্পণ এবং চোখটা বরাবর আছে, কিন্তু দর্পণটা যদি মাঝখানে হয় এবং ধরলাম আগের মতোই দৈর্ঘ্য হচ্ছে এল এবং লোকের দৈর্ঘ্য হচ্ছে 2L, তাহলে কি সে এখন সম্পূর্ণ দেহ দেখতে পারবে? আমার মনে হয় না। কেন না, একটু দেখি। যদিও দৈর্ঘ্য দ্বিগুণ, কিন্তু তাও কিন্তু দেখতে পারবে না। কেন দেখতে পারবে না? কারণ দেখুন, চুল থেকে আলো প্রতিফলিত হয়ে নিচের দিকে চলে গেল, তার চোখে আর আসলো না, অর্থাৎ সে তার চুল দেখতে পারবে না। সে হয়তো পা দেখতে পারবে, এই যে দেখুন সে তার পা দেখতে পারছে, কিন্তু সে কিন্তু তার চুল দেখতে পারলো না। তাহলে কি আমাদের থিওরি ভুল হয়ে গেল যে দর্পণের দৈর্ঘ্য অর্ধেক, লোকের দৈর্ঘ্য দ্বিগুণ হলে সে তার সম্পূর্ণ বডি এই দর্পণে দেখতে পারবে? থিওরিটা কিন্তু ভুল না। আমরা এখনই এটা প্রমাণ করে দেখাবো। যে ধরলাম যে সে তার চোখ তো এখানে থাকার জন্য সমস্যাটা হয়েছে। ধরলাম সে তার সম্পূর্ণ বডি দর্পণে দেখতে চায়, বা নিজের চোখ দিয়ে না, সে মোবাইলের ছবি তুলতে চায়। ধরলাম এটা হচ্ছে তার ফোন এবং সে তার ফোনে মিরর সেলফি তুলতে চায়। তাহলে সে মিরর সেলফি অর্থাৎ ছবি যদি তুলে, তাহলে কি হবে? অর্থাৎ এই ছবিতে কি তার সম্পূর্ণ দেহ আসবে? দেখি, এই দেখুন চুল থেকে এক রশ্মি আলো দর্পণে আপতিত হয়ে তার মোবাইলে গেল, তার মানে তার মোবাইলে চুলের ছবিটা ক্যাপচার হলো, এবং পা থেকে আরেক রশ্মি আলো আপতিত হয়ে তার ফোনে গেল, অর্থাৎ তার ফোনে পাটাও আসলো, অর্থাৎ মাঝখানে যা যা আছে সব কিছুই কিন্তু এখন ফোনে আসবে। মাঝখানে যা আছে সব কিছুই কিন্তু ফোনে ক্যাপচার হবে। অর্থাৎ সে তার চোখ দিয়ে পুরো বডি না দেখতে পারলেও তার ফোন কিন্তু পুরো বডি ক্যাপচার করতে পেরেছে। সো আই থিঙ্ক এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। সো থ্যাংক ইউ।